আচ্ছা, আপনি জানেন কি না দেখুন তো। গত সপ্তাহে আবুগঞ্জে অনেকগুলো রাজনৈতিক হত্যা হয়েছিল। কিছু দস্যু বাহিনী একটা গ্রামকে জ্বালিয়ে দিয়েছিল। এই ভোটের পরেই অনেক নিরীহ মানুষ মারা গিয়েছিল। নমস্কার। আপনি লেখক সারদাচরণ না? হ্যাঁ। আপনি শিলভদ্রে হোটেলে এসে উঠেছেন? তা এই শহর ছেড়ে এই নির্জন জায়গায় কেন মশাই? নির্জন জায়গা, গ্রামাঞ্চল এসব তোমার ভালো লাগে কেন? এতে কি আপনার কোনো অসুবিধে হচ্ছে? আরে না না, আরে অসুবিধা তো আপনি আমার করেছেন মশাই। আমি আপনার অসুবিধে করেছি? আরে আলবাত করেছেন। এই যে বিপ্লব সংগ্রাম এইসবের ভার কি কাঁধে নিয়ে চলা কি এতই সহজ মশাই? বিপ্লব সংগ্রাম এসবের মানে? এমন একটা জটিল পরিস্থিতির সময় আপনি আমাকে জন্ম দিলেন। মানে? আপনি আমাকে চিনতে পারছেন না? না, আপনাকে তো আমি ঠিক চিনতে পারছি না। আপনার বেস্ট সেলার উপন্যাসের হিরোকেই আপনি চিনতে পারছেন না। আমার উপন্যাসের হিরো মানে? আরে আমি গৌরাঙ্গ। গৌরাঙ্গ। আরে আপনি তো মশাই পদবিটাও দেননি। গৌরাঙ্গ? কোন গৌরাঙ্গ? আপনার বিখ্যাত উপন্যাস ক্রান্তিকালের পরে সেই উপন্যাসের মূল চরিত্র আমি, গৌরাঙ্গ। আমার উপন্যাসের চরিত্র আপনি? হ্যাঁ, জল জ্যান্ত আপনার সামনে বসে। তা কাল্পনিক চরিত্র জলজ্যান্ত হয়ে গেল কি করে? কেন? কাল্পনিক গল্প বাস্তবকে নাড়িয়ে দিতে পারে, আর চরিত্র জলজ্যান্ত হতে আপত্তি কোথায়? এ তো অবিশ্বাস্য লাগছে। অবিশ্বাস্য লাগছে আপনার? বেশ সময় আপনি আমাকে জন্ম দিলেন। হ্যাঁ, উফ, ঘরের পাশে বম পড়ছে, ভারতবর্ষে প্রতি সেকেন্ডে একটা করে খুন হচ্ছে। ৭৫ সাল ইন্দিরা গান্ধী এমার্জেন্সি ঘোষণা করলেন, সবাই তখন দিশেহারা। আমার ঠিক এখনো বিশ্বাস হচ্ছে না। কি বিশ্বাস হচ্ছে না? নকশাল মুভমেন্ট না আমাকে? আপনাকে। শুনুন, এই সন্ধেবেলা আমি ইয়ার্কি ফাজলামি করতে এখানে আমি আসিনি।
আপনার সঙ্গে আমার একটা বোঝাপড়া আছে। কিসের বোঝাপড়া? আপনি আমাকে এনকাউন্টারে মারলেন কেন? বেশ, খুব ভালো কথা। তা আমার ডেড বডিটা আমার পরিবারকে একবার শেষ দেখা দেখতে দিলেন না? আরে এটাই তো গল্পের হাইপ। তাই নাকি? আচ্ছা, আমি তো ধরা দিতে চেয়েছিলাম, তাহলে পুলিশের গুলিতে আপনি আমাকে মারলেন কেন? আমি লেখক, আমি কাকে গল্পেতে মারবো কাকে বাঁচাবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। বললেই হলো না? আপনি নিজে কখনো বিপ্লব করেছেন? কলমই আমাদের কাছে বিপ্লবের হাতিয়ার। আপনি তো এই নির্জন জায়গায় এসেছেন ছুটি কাটাতে। কেন, এসিতে থাকতে দম বন্ধ হয়ে যায় বলে? হ্যাঁ, এসিতে থাকতে আমার একটু কষ্টই হয়। আপনি এই উপন্যাসটার কপিরাইট থেকে একটা গাড়িও কিনেছেন, তাই না? হ্যাঁ, কিনেছি। খুব ভালো। আমার বাবা গরিব একজন স্কুল শিক্ষক ছিলেন, একটা ভাঙা সাইকেল নিয়ে স্কুল যেতেন। আচ্ছা, আমার বাবার সাইকেলটা নতুন লিখলে কি আপনার খুব ক্ষতি হয়ে যেত? বললাম তো, এইসব লেখনী কৌশল না হলে বই কাটে না। হ্যাঁ, আপনারা পাতায় পাতায় মানুষ কাটেন, তাই বই বেশি কাটে। ছত্রে ছত্রে খুন দেখালে খুন নিবৃত্তি হয় আপনাদের। আচ্ছা, আপনি জানেন কি না দেখুন তো, গত সপ্তাহে আবুগঞ্জে অনেকগুলো রাজনৈতিক হত্যা হয়েছিল। কিছু দস্যু বাহিনী একটা গ্রামকে জ্বালিয়ে দিয়েছিল এই ভোটের পরে। অনেক নিরীহ মানুষ মারা গিয়েছিল। চলুন এবার সবাই মিলে আমরা একটা প্রতিবাদ জানাই। সবাই মিলে মানে? আপনার মতন কিছু রাইটার, আমার মতন কিছু কাল্পনিক চরিত্র। কি প্রতিবাদ জানাবো? রাস্তায় মোমবাতি নিয়ে বুদ্ধিজীবীদের মতন হাঁটা নয়, বোমা পিস্তল এইসব নিয়ে প্রতিবাদ। চলুন না, অপরাধীদের শাস্তি দিই, প্রতিবাদ করি। ওই ঘটনাটা কি ঘটেছিল ওইসব না দেখে শুনে প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানানোটা কি ঠিক হবে? আপনি এই ঘটনাটাকে সমর্থন করেন? দেখুন, ঘটনাটা যেদিন ঘটেছিল সেদিন আমি ওখানে ছিলাম না। একটা পুরস্কার নেওয়ার জন্য আমি বাইরে গিয়েছিলাম। পাশ কাটিয়ে চলে যাচ্ছেন দাদা, কিন্তু যেতে নাহি দিব। মানে? আপনাকে একটা জায়গায় যেতে হবে যেখানে আপনার আমার মতন অসংখ্য মানুষ থাকবে। আপনাকে চিৎকার করে বলতে হবে, এটা অন্যায়, এটা অন্যায়। না না, আমি এটা করতে পারি না। আচ্ছা, এসব যে ঘটনাগুলো ঘটছে এসব নিয়ে একটা আমি কবিতা লিখে দেবো এখন। কবিতা? বাহ! কারার ওই লৌহ কাপার লেখা লোকটা সে বন্দুক হাতে নিয়ে যুদ্ধ করেছিলেন, জানেন তো? দেখুন, আমাকে এবার উঠতে হবে, হোটেলের গেট ফেট বন্ধ হয়ে যায়। আরে মশাই, বসুন বসুন বসুন। আমিও তো বাড়ি ফিরিনি, আর কোনোদিনই ফিরবো না। না না, আমি ওটা করতে পারি না। সত্যিটা বেরিয়ে পড়লো তো। আমি এসব ঝুট ঝামেলায় জড়াতে চাই না। বললাম তো, যেতে নাহি দিব। ছাড়ুন তো, নাটকটা বন্ধ করুন। কিছু নিষ্পাপ মানুষের নিষ্ঠুর হত্যা ছেড়ে দেবো? আপনাকে এর প্রতিবাদ করতেই হবে, না হলে না হলে না হলে না হলে আপনাকে মরতে হবে। এসব কি করছেন? বন্দুকটা নামান, বন্দুকটা নামান, আমার ভয় করছে। আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? এটা নামান। বলুন, আপনাকে গলা ফাটিয়ে চিৎকার করে প্রতিবাদ করতে হবে যে এটা অন্যায়, এটা অন্যায়। এটা সম্ভব নয়, এটা অসম্ভব। তুমি আমায় মারতে পারো না, তুমি তোমার উপন্যাসের কাল্পনিক চরিত্র। না দাদা, চরিত্ররা গুলি খাবে আর ষষ্ঠরা গাড়ি চড়ে ঘুরে বেড়াবে। আমাকে হোটেলে ফিরতে হবে। নকশালটা কোনো বিদ্যাসাগর পুরস্কার পাওয়া উপন্যাস নয়, এটা বিপ্লব। এসব পাগলের পোলা। আপনি আমাকে মারতে পারেন না। পারি, ঠান্ডা ঘরে বসে আপনারা কলমের খোঁচায় মারতে পারেন, আমরা পারি না। বিদ্রোহী উপন্যাস লেখা আর ময়দানে নেবে বিদ্রোহ করা দুটো কিন্তু একই জিনিস নয়। এই দেখুন, বাড়িতে আমার বউ বাচ্চা আছে। আমারও বাবা মার একমাত্র সন্তান ছিলাম আমি, কিন্তু আমার বাবা মা লাশটাকেও দেখতে পাইনি। প্রতিবাদ জানালে আমি টার্গেট হয়ে যাব। মরতে আপনাকে হবেই। না না, এটাই আমার টার্গেট। না।
আরে মশাই, এটা খেলনা পিস্তল, এটা খেলনা পিস্তল, এটা রাখুন। 2 টাকার ক্যাপ কিনে নেবেন, নিয়ে বাড়ির ছাদে যদি কাক থাকে কাকটা তাড়াবেন। তাহলে তাহলে এইসব শুনুন মশাই, এবার আমি চলি। আরো অনেক কাল্পনিক চরিত্র আমার মতন অপেক্ষা করে আছে। টাটা, আসছি।